হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা দেখো সকাল থেকেই শুরু করেছি। আর সকালে মানে ওই যে এখন ঘড়ির কাঁটাতে 5:31, মানে 5:30 মতন বাজে। তো ঘুম থেকে উঠেই না একটুখানি বসেছিলাম, একটুখানি কি বলবো, হয় না ঘুম থেকে উঠে একদম কাজে হাত দিতে ইচ্ছেই হয় না, একটুখানি যেন বসেছিলাম, অলসতা মানে কি বলবো বিরাজ করে। তখন জাস্ট 5 মিনিট বসে নিয়েই তারপরে দেখলাম রান্নাঘরের বাসনগুলো এখনও মানে কি বলবো পুকুর পাড়ে রাখা হয়নি, আমার শাশুড়িমাও রাখেনি। তো ওই জন্য আমি কী করলাম, আগে বাসনগুলো গুছিয়ে সুন্দর করে তারপরে পুকুর পাড়ে রেখে দিয়ে আসলাম। আর তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর ঝাড় দেবো, ঝাড় দেওয়ার কাজ তো রয়েইছে। ঝাঁটপাট দিয়ে পরিষ্কার না করলে না ওই যে চারিদিকে সারাক্ষণ ধুলোবালি নোংরা তো থাকেই। আর আমার দিদি শাশুড়ি দেখো ওই দিকটায় গিয়েছিল আম কুড়াতে, আমাদের ঘরের পেছনেও আম গাছ রয়েছে, আর এখন যেহেতু আম পাকছে প্রচুর, তো আম কুড়াতে গিয়েছিল, গিয়ে চলে আসলো। আর এদিকটা দেখো আমি ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। আর আজকাল না কাজ করতে একটু বেশি কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরমের মানে কি বলবো দাবদাহ। আর কাজ করলে দেখবে আরও বেশি করে গরম লাগে আর প্রচণ্ডভাবে ঘেমে যাই, তখন না কাজের এনার্জিটা পুরো নষ্ট হয়ে যায়। আর তার উপরে আগামী মানে কি বলবো গতকালকে বিকেলবেলা আমার শাশুড়ি মাকে বলেছিলাম চুলে একটু তেল লাগিয়ে দিতে, এত বেশি করে লাগিয়ে দিয়েছে, ওই তেলের জন্য না আরও বেশি মাত্রায় গরম লাগছে মনে হচ্ছে। সকালটা না কি সুন্দর দেখো, একদম ঝরঝরে চনমনে। আর কি বলবো এত সুন্দর সকালে আর যদি এত মাত্রায় গরম পড়ে তাহলে বলো কাজ করতে ইচ্ছে হয়। আর আজকাল না আমার আবার একটুখানি ডাস্ট অ্যালার্জি প্রচণ্ডভাবে ধরেছে, এই যে ধুলোবালি একেবারে সহ্য করতে পারছি না, প্রচণ্ড হাঁচি হচ্ছে, ওই জন্য নাক মুখ চাপা দিয়েই কাজ করছি একরকম। কি ঘর ঝাঁটাতে গেলে, কি উঠোন ঝাড় দিতে গেলে, কি রান্নাঘর ঝাড় দিতে গেলে এই যে ধুলো উঠছে না, তাতে করে মানে কি বলবো প্রচণ্ড হাঁচি হচ্ছে, একদম মানে কনস্ট্যান্টলি হয়েই যাচ্ছে, বন্ধ হচ্ছে না। তো ওই জন্য যতটা পারছি চাপা দিয়ে এইভাবে করার চেষ্টা করছি, যাতে নাকে মুখে ধুলোটা একটু কম ঢোকে। তো চলো, তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিয়ে এই যে দেখো এখানে মুড়ি চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে এখানে বানিয়ে নিচ্ছি, খাবো, তোমাদের দাদাভাই খাবে আর আমি খাবো দুজনের জন্য। মানে গতকাল রাতেও আমি খাইনি, প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য একদম একটুখানি মুড়ি খেয়েছিলাম, মুড়ি খেয়েই শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম অলরেডি। তো ওই জন্য সকালবেলা না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। তো দেখো এই যে কাজবাজ কমপ্লিট করে মুড়িটা একটু জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি বিছানা তুলতে। গায়ে একেবারেই শক্তি নেই আর সেই সঙ্গে কাজের কোনো এনার্জি নেই, তবু আস্তে আস্তে করছি, কি আর করবো বলো, কাজ না করলে তো হবে না, এগুলো তো পড়েই থাকবে, কে আর করবে। যে যতটা পারছে না, আমার শাশুড়ি মা যতটা পারছে করে দিচ্ছে, তোমাদের দাদাভাইও একটু হেল্প করে, কারণ এত গরমে না সবাই মিলেমিশে কাজ না করলে একার পক্ষে এতটা করে ওঠা সম্ভবপর হয়ে ওঠে না, প্রচণ্ড হাঁপিয়ে যেতে হয়, তার উপরে মানে কি বলবো কষ্টও হয়ে যায়। যতই গ্রামে থাকি না কেন, নির্মল পরিবেশে থাকি না কেন, সুন্দর বাতাস হোক না কেন, তবুও দেখবে এত গরমে না এই টিনের ঘরে আরও বেশি করে গরম লাগে। দুপুরবেলা তো বিছানাতে কোনোভাবেই থাকাই যায় না, শোয়াও যায় না, মানে বিছানা থেকে দূরে থাকতে হয়, হয় মেঝেতে শুতে হয়, মানে নিচে মাদুর বিছিয়ে শুতে হয়, আর নয়তো গাছের তলায় গিয়ে বসতে হয়। ফ্যানের হাওয়াটাও প্রচুর গরম লাগে, কারণ এলবেস্টারের চাল উপরে, চারিদিকে টিন দিয়ে ঘেরা, বুঝতেই পারছো তাহলে কতটা পরিমাণ গরম থাকবে ভাবো। এমনি নর্মাল পাকার ঘরে তাই, ছাদ দেওয়া ঘরে তাই কত গরম থাকে। আর দেখো আমার শরীর আর পেরে উঠছে না, আমি একটুখানি শুয়েও পড়ছি, যেন মনে হচ্ছে আমি আর পারবো না এরকম। তো সে যাই হোক, কী আর করবো, বিছানা চাদরটা না অনেক দিন ধরেই পাতা রয়েছে, এতদিন বিছানা চাদর আমি একেবারে রাখি না, প্রায় বলতে বলতে দিন 15 তো হয়েই গেল। তো আজকের আর সহ্য হলো না, যে তুলেই দিলাম, যতই কষ্ট হোক এগুলো কিছু কিছু পরিষ্কার করে নেব।
আর ওই যে দেখো বালিশের কভারগুলোও নিয়ে নিয়েছি, আর নতুন বিছানা চাদরটা আর বিছাইনি, এই চাদরটাই কেচে শুকনো করে আবার পেতে দেবো। নতুন বিছানা চাদর কেচে আলমারিতে তোলা আছে, সেটা থাক। আর ওই যে বললাম এত গরম পড়েছে, তোমাদের দাদাভাই দেখেছো সারাদিনে অন্তত 3 থেকে 4 বার স্নান করে। এই যে সকালবেলা এখন ওই যে কটা বাজে, এখন ওই 7টা 10-15 মতন হয়েছে, এই যে স্নান করছে, আবার স্নান করবে 12টার দিকে, আবার ইচ্ছে করলে স্নান করবে বিকেলের দিকে, আবার রাতের বেলা তো ঘুমানোর আগে রয়েইছে। আমি যেহেতু পুকুরের জলে স্নান করি না, ওই জন্য গরম লাগলেও এতবার স্নান করতে পারি না। কলের জল ধরা থাকে, ওই একবারই স্নান করি। আর মাঝে মাঝে যখন ভীষণ ইচ্ছে হয় তখন ওই যে কষ্ট করে একটু জল নিয়ে এসে সন্ধ্যের দিকে আর একবার স্নান করে নিই। গরমের দিনে 2বার স্নান করলে না খুব ভালো হয়, মানে শরীরটাও একদম স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে। নয়তো সারাদিনের এই যে ঘামের না একটা ওই যে জ্যাটজেটে ভাব বা হচ্ছে চ্যাটচেটে ভাব, যাই বলো না কেন, সেটা নিয়ে না ওই যে রাতের বেলা ঘুমোতে কিন্তু একদমই ভালো লাগে না। একটুখানি যদি স্নান করে নেওয়া যায় তাহলে শরীরটা অনেক বেশি ফ্রেশ লাগে। সে যাই হোক, দেখো পুকুরের জলও না ওই যে এত গরম পড়েছে 2 দিন ধরে, আবার দেখো কমে গিয়েছে। এই ঘাটটা নিচেরটা একদম পুরো ডুবে গিয়েছিল, আবার জেগে উঠছে। তো চলো, তারপরে সকালের একটুখানি জল দেওয়া পান্তা ভাত ছিল, ওরা সবাই খেয়েছে, আমি আর খাইনি, মুড়ি ভিজিয়ে খেয়েছি বলে। আমার শাশুড়ি মারা খেয়ে নিয়েছিলেন। আর তারপরে দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে রূপচাঁদ মাছ আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছিল, তো এই রূপচাঁদ মাছটা আমি রান্না করে নিচ্ছি। আর আমার শ্বশুরমশাই নদী থেকে একটা ট্যাংরা মাছ পেয়েছিল, তো সেই ট্যাংরা মাছটাও আমি রান্না করে নিচ্ছি, এর সাথে একসাথে দিয়ে রান্না করে নিচ্ছি। ননদের বাড়ি থেকে পোনা মাছও পাঠিয়েছিল, সেগুলো না পাশের বাড়ি দিদিদের ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো এখানে রূপচাঁদ মাছ আমার শাশুড়ি মা খায় না, আমরা 4 জন খাবো আর কি। আর 4 জন বলতে তোমাদের দাদা ভাই, আমার শ্বশুর মশাই, পাশে এক জায়গায় নেমন্তন্ন রয়েছে সেখানে যাবে, আর আমি, আমার ভাসুরের ছেলে, আমার দিদি শাশুড়ি, আমরা এই 2-3 জন মিলে খেয়ে নেবো। তাই জন্য দেখো অল্প একটু বেগুন দিয়েছি আর একটু আলু দিয়েছি, দিয়ে রান্না করছি। আজকে কতদিন পরে যে মাছ খাওয়া হচ্ছে কি বলবো তোমাদেরকে। কয়েকদিন যাবৎ মানে কি বলবো, সমান নিরামিষ চলছিল একদম, মানে পুজো না শেষ হলে তো মাছ তো খেতেই পারবো না, সেজন্য। তো সে যাই হোক, দেখো এখানে এই যে নীলষষ্ঠীর পুজোটা হয়ে গিয়েছে, তাই আজকে মাছ রান্না হচ্ছে। আর ওইদিকে দেখো ভাতটাও আমার হয়ে গিয়েছে প্রায়, ভাতের এবারে ফ্যানটা গেলে নেবো। আর এদিকে দেখো তরকারিটা আমি ভালো করে কষি আর জল দিয়ে নিচ্ছি। আর যেহেতু কয়েকদিন ধরে নিরামিষ চলছিল, ওই জন্য তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করছিলাম না। আর আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি। আর তারপরে দেখো এই যে আমার ভাতটাও হয়ে গেল, ভাতের ফ্যানটা এখানে গেলে নিচ্ছি। আর রান্নাঘরটাকে এখন আপাতত অ্যাভয়েড করো তোমরা, কারণ হচ্ছে চারিদিকে জ্বালানি টালানি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, জলের বোতল, এই সব যে রান্নাবান্না করে এগুলো গুছিয়ে উঠতে না আমার একটা বেলা যাবে, মানে অনেকটা বেশি সময় লেগেছে। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে রান্না করতে বসতে যেমন মানে কি বলবো কষ্ট হয় বা দেরি হয়, আবার সব কিছু গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে এই জায়গাটা ক্লিন করতে না ততই বেশি মানে সময়ও লাগে, কষ্টও হয়। কি আর করবো, এরকমভাবেই চলছে আর কি। আর এই কয়েকদিন যাবত আর হচ্ছে তোমাদের আমার শাশুড়ি মা যখন ছিলেন না তখন গ্যাসে রান্না করেছিলাম, বেশ আরামেই দিন কাটিয়েছিলাম 2-4 দিন। আর তারপরে বাড়িতে সবাই এসে গিয়েছে, গ্যাসে তো রান্না করলে হবে না, এত ভাত তরকারি তো সম্ভব নয় গ্যাসে। আর তো সে যাই হোক, দেখো আমি ওখানে ওই যে ভাতটা গড়িয়ে দিচ্ছি, আর এমনিতে 2টো তরকারি হবে, বেশি তরকারি নয়। ওই যে মাছটা রান্না করে নিচ্ছি, আর হচ্ছে একটুখানি শাক ভাজা হবে। আর আমার শাশুড়ি মা যেহেতু এই মাছ খান না, তো একটুখানি চিংড়ি মাছ রয়েছে, আমার শাশুড়ি মা একটু রান্না করে নেবে, কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছটা রান্না করে নেবে। এই যে কড়াই খুন্তি সব মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে উনি রান্না করবেন, কারণ আমার শাশুড়ি মা রূপচাঁদ মাছ খান না, মোটামুটি এর কোনো ছন্দাংশই থাকবে না, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে শেষে গিয়ে করে নেবে। তো ওই জন্য আমি আমাদের তরকারিটা ঝটপট করে নিচ্ছি। এখানে দেখো তরকারি পুরো ফুটে গিয়েছে, আমি তরকারিতে মাছগুলো দিয়ে নিলাম। আর তারপরে চলো তোমাদেরকেও ফাইনালটা দেখাই। এই যে দেখো আমার তরকারিটা পুরো রেডি হয়ে গিয়েছে, কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো বেশ ভালো লাগছিল, আর খেতেও না যা টেস্ট হয়েছিল কি বলবো, মানে পুকুরের জ্যান্ত মাছ তো, আর বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি, মানে জাস্ট অসাধারণ লেগেছিল টেস্টটা। তো চলো এবারে শুধু আমার শাক ভাজাটা বাকি আছে, ঝটপট করে এই যে শাকটা ভেজে নেবো, শাক ভেজে নিয়েই তারপরে খাওয়া দাওয়া। তো শাকটা ভেজে নিয়ে রান্নার জায়গায় গুছিয়ে পরিষ্কার করে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান সেরে দেখো এই যে চলে এসেছি, এখানে আমার দিদি শাশুড়ি বসে গিয়েছেন, আর হচ্ছে আমার ওই যে ভাসুরের ছেলে রয়েছে, আর আমার ভাসুরের মেয়েও এসছে আজকে। তো আমরা 4 জনে মিলে এখানে বসে গিয়েছি সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছি। আর বকবকের শেষ নেই, আমরা কিন্তু ভীষণ কথা বলছি। আর ওই যে বাড়িতে দেখবে ছোট বাচ্চা কাচ্চা আসলে না, তাদের ওই পাকা কথা শুনলে না বেশ হাসি পায়। তো ওই যে আমার ভাসুরের মেয়ে একটু ছোট আর কি, তো ও এমন কথা বলছে, ভীষণ হাসি পাচ্ছে ওর সাথে। আর তার সঙ্গে মানে ওর দাদা 2 ভাই বোন এক জায়গায় যদি হয় তাহলে বুঝতেই পারছো সব কেমন পাকা কথা বলছে, আর আমরা হাসছি। আর আমার দিদি শাশুড়ি দেখেছো, আমার শাশুড়ির থেকেও কিন্তু ইয়াং রয়েছে। তো এটা কিন্তু আমার দিদি
শাশুড়ি মানে হচ্ছে আমার শ্বশুরের মা, মানে হচ্ছে ওই যে হয় না ঠাম্মা আর কি। তো সে যাই হোক, এই যে দেখো আজকে অনেকদিন পরে তোমাদেরকে তো দেখাই আর কি দূর থেকে, আজকে কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারলাম। আমি যখন এডিট করছি তখন দেখলাম যে হ্যাঁ দেখা যাচ্ছে ঠাম্মাকে ভালো, তো ভালোই হয়েছে। সে যাই হোক, দেখো এখানে শাকটা ভেজে নিয়েছিলাম, ওই যে শাক ভাজা সবাই থালা দিয়ে নিচ্ছি, আর হচ্ছে মাছের ঝোল, এই দিয়েই আজকে খেয়ে নেবো। আর আমার শ্বশুরমশাই তোমাদের দাদাভাই চলে গিয়েছে নেমন্তন্ন বাড়ি খেতে, আর আমার শাশুড়ি মা তো একেবারে আমাদের সাথে খাবে না, যেহেতু আমরা রূপচাঁদ মাছ খাবো, তো ওই জন্য উনি সবার শেষে খাবে স্নান টান করে একেবারে। আর শাশুড়ি মাও রান্না করে নিয়েছিলেন নিজের জন্য একটু তরকারি, যে বললামই, তো ওই জন্য উনি আমাদের সাথে বসে খাবে না বলে আমরা একেবারে ভাত টাত নিয়ে সবাই মিলে এক জায়গায় বসে খেয়ে নিচ্ছি। চলো খেতে খেতে আমি কমেন্ট করে নিই একজনের, তো ফারমিনা আমাকে কমেন্ট করেছে, বনু আমার বলেছে নামটা নিতে। অবশ্যই বনু, তোমাকে অনেক 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 ভালোবাসা, ফারমিনাকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে। বন্ধুরা বিকেলবেলা সাজুগুজু করে রেডি হয়ে গেলাম, আর আজকে যেহেতু ঝাঁপ তো ওখানে যাবো আর কি। তো বাড়ির পাশের মেলা, খুব ভালো শাড়ি পরিনি, এই যে দেখো এই শাড়িটা পরে নিয়েছি। আর যেহেতু একদমই পাশে, আমার শাশুড়ি মা অনেক আগে থেকে চলে গিয়েছে, কারণ ওখানে রান্না বান্নার ব্যাপার রয়েছে। তো রান্না বান্না বলতে আজকে খাওয়া দাওয়া ওখানেই হবে, এই কয়েকদিন ধরেই আর কি ওরাই রান্না করছে রাতের বেলার জন্য আর কি, সকলকে খাওয়া দাওয়া করায়। তো আমরা কোনোদিনও খাইনি, কালকে খেয়েছিলাম, আর আজকে ওখানেও আবার খাওয়া দাওয়া। আর এখন হয়েছে 4টে বেজে গিয়েছে, কটা থেকে শুরু হয় ঝাঁপ দেখি, মিনিমাম 5টা থেকে হয়তো শুরু হবে। অবশ্যই তোমাদেরকে দেখাবো, আসলে গ্রামের মেলা তো, আর এখানে 2-3 জায়গায় হচ্ছে এই উৎসবটা, তো ওই জন্য লোক খুব একটা বেশি হবে না, এই যে গ্রামের অল্প কয়েকজন লোক হয়তো হতে পারে। আর আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে ওখানেও আবার একটা বড় করে মেলা হচ্ছে, মানে চারিদিকে মেলা হচ্ছে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে ঝাঁপ অনুষ্ঠান। তো দেখো আমি চলে আসলাম এখানে, আর এখানে এসে দেখি মোটামুটি গ্রামের লোকজন জড়ো হয়ে গিয়েছে, আর ভেতরে সন্ন্যাসীদেরকে নিয়ে পুজো হচ্ছে, আর ঠাকুরের মাথায় ফুল চাপানো হয়েছে। ফুল যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু ঝাম অনুষ্ঠান হবে না। আর এখানে দেখো আমার যা রয়েছে, আমার জেঠি শাশুড়ি, আমার শাশুড়ি, সবাই মিলে এই যে সবজি কাটছে, আর এদিকটায় রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে বলো তো? সয়াবিন আলু আর ডাল, মানে সয়াবিন আলুর তরকারি আর ডাল হচ্ছে। আর তারপরে দেখো ঠাকুরের মাথা থেকে বেলপাতা বা ফুল যাই বলো না কেন সেটা পড়ে গিয়েছে। তো পুজোটা সম্পন্ন হয়েছে। পুজো সম্পন্ন হওয়ার পরে সমস্ত সন্ন্যাসীরা এইভাবে এসছে, এখানে কিন্তু এইভাবে আগুন সেঁকে নেবে, এটা একটা রিচুয়ালস রয়েছে, মানে এই আগুন শেখাটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে। তো সেই রিচুয়ালসটা কমপ্লিট করে নিচ্ছে সকল সন্ন্যাসী, এখানে যতজন সন্ন্যাসী হয়েছিল, আর সবাই মিলে অধীর আগ্রহে বসে আছে ঝাঁপ অনুষ্ঠানটা দেখার জন্য। নদী তীরবর্তী এলাকা যেহেতু, একদম নদীর দেখো পাড় ঘেঁষেই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আর একেবারে ওই যে বললাম গ্রামের মেলা, খুব বেশি লোকজনের আয়োজন নেই, খুব বেশি দোকানের তারতম্য নেই। 2-একটা দোকান না ওই নদীর পাড় ঘেঁষে ওখানে বসেছে, ওই যে খাবারের দোকান হয় না, একটুখানি চপ পেঁয়াজি, একটু ঘুগনি, তারপরে একটু আইসক্রিম, এই সমস্ত দোকান। তো ওই দিকটায় না গিয়ে এই দিকটায় চেয়ার নিয়ে আমি বসে আছি। তো দেখো মানে এক এক করে সকল সন্ন্যাসীরা এই যে আগুন শেখা কমপ্লিট করে নিল। আর তারপরে এই যে দেখো এখানে যে ভাড়া বাঁধা আছে, এই ভাড়ার ওপর থেকে কিন্তু নিচে জাল দিয়ে পড়বে, মানে জাল বলতে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, নিচে আমি যেহেতু কাছে বসে আছি না, কোনোদিন এত ভালো সৌভাগ্য হয়নি, কারণ আমার বাপের বাড়িতেও এই ঝাঁপ অনুষ্ঠান হয় বা এই চড়ক অনুষ্ঠান হয়, এত ভালো সৌভাগ্য হয়নি যে এত কাছ থেকে দেখার, কারণ প্রচুর লোকের সমাগম হয়। আর এখানে যেহেতু কম লোক, এই যে দেখো সবাই মিলে নিচে টান টান করে জালটাকে ধরে রেখেছে। আর সেই জালের উপরে একজন হচ্ছে নাম রয়েছে, মানে ব্ল্যাকার সম্ভবত এখানে বললো, তো সে যাই হোক। তো দেখো উনি না অস্ত্র ধরবে, একটা কি বলবো কলা গাছের উপরে অস্ত্রটা গাঁথানো থাকবে, সেই অস্ত্রটা ধরবে, আর তার উপরেই কিন্তু উপর থেকে ঝাঁপগুলো পড়বে সেই অস্ত্রের উপরে। অস্ত্রটা যদিও সোজাভাবে থাকবে না, উল্টে থাকবে আর কি, তো তার উপরে পড়বে, আর তারপরে সেই সন্ন্যাসীকে নিয়ে দৌড়ে বাবার মন্দিরে নিয়ে যাওয়া হবে, আর বাবার হচ্ছে চরণামৃত খাওয়ানো হবে, বুকে পেটে পিঠে মাথায় লাগিয়ে দেওয়া হবে। দেখো এই যে জালটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, এই যে জালটা কিভাবে টান টান করে ধরছে দেখেছো, এই জালের উপরেই আস্তে করে অস্ত্রটা বসিয়ে দেবে, মানে উল্টে দেবে, আর ওপর থেকে কিন্তু ঝাঁপটা দেবে। তো চলো তোমরা একটুখানি দেখে নাও। ঝাঁপ অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমি এখানেই বসেছিলাম বেশ কিছুক্ষণ। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।